আজকে আমরা দেখব কিভাবে অ্যাসেট ক্যাটাগরি মেনু ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানের সকল অ্যাসেট সুন্দরভাবে ক্যাটাগরি অনুযায়ী সাজাতে পারেন। সাইডবার থেকে অ্যাসেটে প্রেস করে অ্যাসেট ক্যাটাগরিতে প্রেস করুন। অ্যাসেট ক্যাটাগরিতে প্রেস করলে অ্যাসেট লিস্ট চলে আসবে। অ্যাসেট লিস্ট থেকে নিউ অ্যাসেট ক্যাটাগরিতে প্রেস করুন। তারপর আপনার কোম্পানি অনুযায়ী আপনার কোম্পানির অ্যাসেট অনুযায়ী ক্যাটাগরি দিন। ক্যাটাগরি দেওয়ার পর কিছু ডেসক্রিপশন লিখুন। এটা অপশনাল, দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। তারপর সেভ বাটনে প্রেস করে অ্যাসেট ক্যাটাগরিটিকে সেভ করুন। যদি একই নামে একাধিক অ্যাসেট থাকে তাহলে এরকম অলরেডি এক্সিস্ট নামে একটি মেসেজ পাবেন। আমরা এখানে ভিন্ন নাম চুজ করতেছি। তারপর সেভ করলাম। এই যে আমাদের আইকি নামক দিস ইজ টেফট একটা ক্যাটাগরি তৈরি হলো। এবং আমাদের যদি এইখান থেকে কোনো কিছু সংশোধন করতে হয় বা এডিট করতে হয়, আমরা সেটা অ্যাকশন মেনু থেকে প্রেস করে এডিট অপশনে প্রেস করব। এডিট অপশন থেকে আমরা আপডেট অ্যাসেট নিউ ক্যাটাগরি পেজে চলে আসব, এই ফর্মে চলে আসব। এখান থেকে আমরা আইটি প্রোডাক্ট এবং এটা অ্যাক্টিভে থাকুক। তারপর আপডেট বাটনে প্রেস করে আমরা ক্যাটাগরিটি আপডেট করতে পারবো। তারপর আমরা পুরো অ্যাসেট ক্যাটাগরিকে এক্সপোর্ট করতে পারবো এক্সেল ফরম্যাটে। দেখুন চলে এসেছে স্যার। ভবিষ্যৎ ফিল্টারিং, রিপোর্টিং এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট ক্যাটাগরি ডাটা অনুযায়ী আলাদা করে দেখা বা ব্যবহার করা অনেক সহজ হবে। তাই ক্যাটাগরিগুলো ভেবে চিনতে তৈরি করুন। এই ছিল আজকের টিউটোরিয়াল অ্যাসেট ক্যাটাগরি লিস্ট নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, পে থেকে সাথে থাকুন।